Good morning everyone, welcome back to the channel, welcome back to Amrita's Daily Dose. তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। মেয়ে আজকে সুস্থ আছে। তুই ভালো আছিস? হ্যাঁ বলে দাও। আমি ভালো আছি। পেটটা একটু ঠিক হয়েছে, এখন আর কোনো প্রবলেম নেই। ওষুধ আজকেও খাইয়ে দিয়েছি। বর চলে গেছে অফিস, ওরও পায়ে ব্যথা, বলেছি তোমাদের গতকালকে। পায়ে ব্যথা, বেচারার সেভাবেই গেল আর কি। আর এইদিকে আজকে রান্নাবাড়ি সকালে করিনি, ইচ্ছা করছিল না, টায়ার্ড লাগছিল, তাই রুটি সবজি করেও খেয়ে গেছে। বাকি এখন রান্না করছি, ভাত আর ডাল হয়ে গেছে, মাছ টাছ করবো, বাদ বাকি কাজ সেরে ঠাকুর পুজো দেবো। তার আগে ভাবলাম ব্লগটাকে করি স্টার্ট। আর আজকে মানে সকাল থেকে না একটা জিনিস ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর শেয়ার করার আগে চলো ব্লগটাকে আরম্ভ করে নিই। তা আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তুই নামো মাম্মি, নামো। আমি বন্ধুদের সাথে কথা বলবো, নামো। তা আমাকে বলে মাম্মি ভিডিও করো। কি বলেছিস? ভিডিও করো? মোবাইল নিয়ে বলে আমাকে ভিডিও করো। তুই কি বলবি সবাইকে? কি বলবি বলে দে। বস, এখানে বস। কি বলবি সবাইকে? কি বলবি সবাইকে? হ্যালো গাইস বলে দাও। কেমন আছো? বলে হ্যালো গাইস কেমন আছো? চা খাবে? দিয়ে দাও সবাইকে, চা দিয়ে দাও। বলে চা খাবে? এই যে চা কাপ দেখিয়ে দাও। চা খাবে? আমি নেল পলিশ লাগিয়েছি। আমি পাকা বুড়ি, পাকা বুলি। সো তোমাদের সাথে বললাম যে এই কথাটা শেয়ার করব বলতে তেমন কোনো ব্যাপার না বা কথা না। সকাল থেকে উঠে ভাবছি কি আজকে আমি দেখলাম আমার ভিডিওতে মানে ইউটিউবে 701টা ভিডিও আমি অলরেডি পোস্ট করে ফেলেছি। তো এই 1 বছর হতে চলো, গত সরস্বতী পূজা আমি স্টার্ট করেছিলাম কন্টিনিউ ডেলি ভিডিও করা, শর্টস বানানো। একটা মাথার মধ্যে ঘুরতে থাকে যে আজকে আমি কি কন্টেন্ট দিতে পারি, তোমাদের কি দেখলে তোমরা ভালো লাগবে। আমি সেইভাবে বেরিয়ে পড়ি বা বাইরে যাই, ঘুরতে যাই, তোমাদেরকে যেহেতু যেটা দেখে তোমাদের ভালো লাগবে বা তেমন কোনো দুঃখের ব্যাপার আমি তোমাদের সাথে শেয়ার করি না। দেখো যখন সংসার আছে অনেক কিছুই হয়। দুটো বাসন থাকলে, আমার শাশুড়ি মা বলে দুটো বাসন থাকলে আওয়াজ করবে, তো তেমনই ব্যাপার। কিন্তু এই জিনিসগুলি কোনোদিনও তোমার সাথে আমি ফোনে বা ভিডিওতে শেয়ার করিনি, কারণ আমি চাই যখন আমার ব্লগ তোমরা দেখবে, গুন্নুকে দেখে বা আমাদের সবাইকে দেখে যাতে তোমাদের ভালো লাগে, হাসো যাতে। আমি চাই না কোনো দুঃখের ব্যাপার কোনো কিছু শেয়ার করতে। সেইভাবেই এতটা দিন পার করে নিয়েছি ভেবে। আর দিনরাত শুধু সত্যি বলছি এটাই ভাবি কবে আমার চ্যানেলটি বড় হবে, কবে গ্রো করবে। আর দাঁড়া মাম্মা, তো প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট যেদিন ইচ্ছে আছে, যেদিন আমি পেমেন্ট পাবো বা আমার চ্যানেল মনিটাইজ হবে, আমার 1000 সাবস্ক্রাইবার হবে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেই দিনগুলোর জন্যই অপেক্ষা। আর আশা করছি হয়ে যাবে জলদি। আশা মানে বলে না, আশা করলেই মানে কিছু পাবো, যদি আশায় না করি কি পাবো, তাই না? তো সেটাই ভাবতে থাকি দিন রাত, সকাল থেকে ভাবছি। এতগুলো ভিডিও আমি পোস্ট করে দিয়েছি, আর আগেও করব, ডেফিনেটলি করব। আমি হার মানবো না। যদি কিছু হয় না হয় আমি জানি না কি হবে। অনেক কিছু থাকে ইউটিউব বা এরকম কন্টেন্ট তো আমি বানাই না, ভিডিও নর্মাল ভিডিও বানাই। সহজ না, অনেক কিছু ক্যাটাগরি থাকে। বাট আমি জানি যে হ্যাঁ আমি করতে পারবো। আমি হার মানবো না, কোনো কিছুতেই হার মানবো না। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিও দেখো, আমাকে প্লিজ যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এইবার যাই কাজগুলি সেরে ফেলি। রান্নাবাড়ি এদিকে আমি শুরু করে দিয়েছি। মাছের তেল আছে, মাছ আছে, ভালো করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টা আগে। এখন বানাবো। আর এইদিকে ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর একটা জিনিস দেখাবো, গতকালকে তোমাদের বলেছিলাম বেগুন পুড়েছি, বাট ডিম দিয়ে আমার বর বানায়। এটাই হলো সেই রেসিপিটা। কিছু না, বেগুন পুড়া তো হয়ে গেছে। আর আজকে কি করলাম, আমি ডিম আর পেঁয়াজটাকে মানে একটু ঝুড়ি করে এটার মধ্যে অ্যাড করে দিলাম। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা আমার বরের হোস্টেল ডেজের রেসিপি, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। আর এখানে যদি ধন্যবাদ দিতে চাও দিতে পারো, আদারওয়াইজ ডিমের টেস্টটাই বেশি আসবে। তো আমার হয়ে গেছে এটা, বাদ বাকি রান্নাগুলো এবার সেরে ফেলি।
আজকে তেমন রোদ নেই, দিনটা মেঘলা মেঘলাই। দিন মেঘলা থাকলে না ভালো লাগে না, ঠান্ডা দিন একটু রোদ দিলে ভালো লাগে। আচ্ছা, তবে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো। এই গাছটা দেখো, এই পাতাটা কিভাবে ছিঁড়ে গেছে আমি নিজেও জানি না, আমার এত খারাপ লাগছে। বাইরে থাকে আমার, ভিতরে এনে দেখি এই যে কিছু লেগে রেগে মনে হয় ছিঁড়ে গেছে পাতাটা। হ্যাঁ, ছিঁড়ে গেছে পাতা মা। এখানে একটা নতুন উঠছে এই দিক থেকে, কিন্তু এটা তো ছিঁড়ে গেছে না, দেখতে ভালো লাগছে না মনটা। ও তুই ছিঁড়েছিস আজকে? না গুনু মানে এখান থেকে একটা পাতা ছিঁড়ে করছিল, ওটাই ভাবছে ওকে বলছি, বাট এটা জানি না কে ছিঁড়েছে, কেমনে ছিঁড়েছে, এত খারাপ লাগছে পাতাটার জন্য। করো করো, বাজাও। তো রান্না আমার সব হয়ে গেছে, মাছটা বাকি ছিল, আজকে মাছটাও করে ফেললাম এখন। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল খায় না। আজকে অনেকদিন পর পেঁয়াজ আর টমেটো দিয়ে মাখা করে মাছের ঝোল করলাম। ঝোল করিনি, মাখাই করলাম। কি হয়েছে? আর এবার শুধু কিচেনটাকে ক্লিন করবো, বাদ বাকি সব কাজ আমার শেষ। এবার স্নান করতে যাব। তো স্নান করে ঠাকুর পুজো দিয়ে সব কাজ আমার শেষ। কটা কাপড় আছে, ছাদে যাবো মেলতে, তার আগে লাঞ্চ করে নেবো। আজকে ভীষণ খিদে পেয়ে গেছে। তবে মাছ আছে, মাছ খেতে, বড় মাছ কাতলা মাছ খেতে আমি খুব ভালোবাসি। আমার বর তেমন ভালোবাসে না, বাট আমি খুব ভালোবাসি, তাই লাঞ্চটা সেরে ফেলবো। আর মেয়ে আজকে পুরো একা, তানিয়াও নেই, কোথায় ওরা বাইরে গিয়েছে, দিতেও পারছে না, এদিক এদিক ঘুরছে, এটাই চলছে মেয়ে। তো এবার আমি একাই বসে গেলাম লাঞ্চ করতে, কারণ কেউ তো নেই, প্লাস বরকেও টিফিন দিইনি, ভালোও লাগছে না একা খেতে। তো লাঞ্চ তো জানোই, দেখিয়েছি তোমাদের কি কি আছে। হ্যাঁ, তবে তেল বেগুন বানিয়েছিলাম। বাস এবার লাঞ্চ করতে বসে যাই, খুব খিদে পেয়েছে আমার। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 8টা। অনেক দেরি করে ব্লগটা করলাম স্টার্ট, আর দিদিদের ঘর থেকে নিচের থেকে স্টার্ট করছি, কারণ আজকে সন্ধ্যা পূজা দিয়ে ঘুমিয়েছিলাম। গুন্নু ঘুমিয়েছিল, ওর সাথে সাথেই ঘুমিয়েছিলাম। তবে আছে নিচে আসার একটা কারণ আছে, কারণ হলো দিদি আজকে পিঠে বানাবে বললো। আর পিঠেটা গুজিয়ার মতনই, বাট একটু টুইস্ট আছে। তো ভেবেছিলাম সবকিছু ওরা কিভাবে বানাচ্ছে, সবাই মিলে ভাজছে, দেখাবো। কিছুই দেখাতে পারিনি, ঘুমিয়েছিলাম, তার জন্য দিদি ফোন করেছিল, তখন ঘুমছিলাম। আর যাই হোক, এবার খাবো সেটাই দেখাবো, দিদি মুখে শোনাবো কিভাবে বানায়। জাস্ট যেমন গুজিয়া বানায়, ওই পুলি পিঠার যেটা মিষ্টি ভার্জন না, এটা একটু ঝাল ভার্জন বলতে পারো। তো দেখাচ্ছি কেমন কি। গুনুকে নিয়ে আসছি, এবার দুজনেই খাবো। আর আমি গেট থেকে নামছি, মানে জাস্ট বন্ধ করবো দরজা, আর আমার বর এসে গেছে, তার জন্য বেশি সময় বসতেও পারবো না। জাস্ট একটা খেয়ে এবারে বেরো যাবো, কারণ ওকেও চা দিতে হবে, মেয়েকেও খাওয়াতে হবে। সো দিদি পিঠে অলরেডি বানিয়ে ফেলেছে, আমি নামতে নামতে ভিডিও করতে পারলাম না। যাই হোক, আর এটা কিন্তু গুজিয়া, বাট এটা মিষ্টি ফিলিং না, এটার মধ্যে একটা টুইস্ট আছে, যেটা আমি দিদির মুখ দিয়ে তোমাকে শোনাবো কিভাবে বানিয়েছে। এটা ভিডিও করতে পারলাম না, তো কিভাবে কি করলা? এটা নারকেল করাইছি, তারপরে এটাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ম্যাগি মশলা দিয়ে মাখা হয়েছে। নারকেলটা বাপরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ম্যাগি মশলা এটাতে মাখা হয়েছে। তারপরে তোমার ময়দা ছানছি, ময়দা পুরির মতন বেললা, তারপরে ভিতরে ঢুকে পুলি পিঠা বানায়, তারপরে তেলে ভাজা হয়েছে। মানে আমরা তো এরকম এটা খাই ভিতরে নারকেলের পুর দিয়া, গুড় দিয়া। এটা কিন্তু আজকে একটা টুইস্ট, এটার মধ্যে কিন্তু মানে একটু ঝাল ঝাল ব্যাপার, ম্যাগি মশলা টসলা আছে নারকেলের মধ্যে, দেখতে খুব সুন্দর লাগছে। আর অলরেডি সবের খাওয়া হয়েছে, তুমি খাই রয়েছো, সবার খাওয়া হয়ে গেছে গরম গরম। আমি লেট করে গেছি, যাই হোক গরমই আছে এখনো, এখন খাই চা দিয়ে। হ্যাঁ তুমি খাও নাই? তুমি আমার লগে আসো। তানিয়া খাইছো? সো জাস্ট খেলাম, আর টেস্টটা অন্যরকম, সত্যি বহুত টেস্টি। ভিতরে একটা ম্যাগি মশলা ফ্লেভার আসছে, প্লাস নারকলের একটা স্মেল আসছে, একটু হালকা লঙ্কা, একটু পেঁয়াজ, একটু স্মেল আছে, ভালো লাগছে। মানে বহুতটাই অন্যরকম, প্রথমবারই খেয়েছি। গুড় দিয়ে তো খাই আমরা, গুড় টুড় দিয়ে, বলি যেমন পুলি পিঠা হয় গুড় দিয়ে খাই, বাট এটা একটু অন্যরকম, ঝাল ঝাল ব্যাপার আছে, টেস্টি। সকালে আমি রিল বানিয়েছিলাম গুনুকে নিয়ে, আজকে ওরা মিলে এখন কি রিল বানাচ্ছে। গুনু তুমি রিল বানাবে? ওরা মিলে বানাবে রিল। ও এদিকে মোবাইল স্টার্ট হয়ে গেছে, এবার আমি যাই, তোমরা রিল বানাও, একটু দেখে যাই ইনস্টাতে। ঠিক আছে ঠিক আছে। গুনু গুনু তুমি পাপ্পি দিবে, তুমি আমাকে সকালবেলা পাপ্পি দিয়েছিলে না, আমি বলেছিলাম না, মনে আছে? বড় দিদিকে পাপ্পি ঠিক আছে, বানাও বানাও বানাও।
রেডি রেডি তুমি ঠিক আছে ব্যথা পাইছো না দাদা? না, গুন্নুরে লুকানোর চোখ করে দাদা বলে ব্যথা পাই, সেটাই কইলাম। আচ্ছা আচ্ছা, গুন্নুরে ধরতে গেছে পিছন দিয়া। কে চোর পুলিশ? কে দাদা তোমাকে? চোর পুলিশ। রিলস বানাবো বলো, রিলস বানাবো। সো বন্ধুরা, বাজে এখন 10টা, আর গুনু নিচে ছিল, উপরে এসে গেছে, উপরে তানিয়া দিয়ে দিয়েছে। আর আজকে আমরা একটা সিনেমা দেখছি মাধবনের হিসাব বরাবর। এত মজা লাগছে সিনেমাটা। রান্নাবাড়ি তো কিছু নেই, মানে সবকিছু রান্না করে আছে, শুধু ভাতটা করলাম আর কিচেন টিচেন সব ক্লিন করে রাখলাম, কারণ কালকে হলো বৃহস্পতিবার। এবার গিয়ে দেখাই একটা সিন দেখাই তোমাদেরকে হিসাব বরাবরের, একদম অসম। আর মাধবন তো আমার অল টাইম ফেভারিট হিরো। আমরা বসে বসে দেখছি এই মুভিটা হিসাব বরাবর। মজা লাগছে, এটা মজা লাগছে সিনেমাটা। সো খাওয়া দাওয়া আমাদের শেষ, 12টা বেজে গেছে। আর মুভিটা যেটা দেখলাম বললাম খুব ভালো ছিল। যারা যারা এখনো দেখনি দেখে পেলো। মাধবন এমনি তো খুব ভালো একজন অ্যাক্টর, খুব ভালো অ্যাক্টিং, মানে স্ক্রিপ্টটাও খুব ভালো। আর বাদ বাকি আজকে বরের পাটা বেশ ভালোই আছে, ঠিক হয়ে গেছে আজকে। আস্তে আস্তে কি বলে হবে, জিনিসগুলি 1-2 দিন তো থাকি। মেয়েও সুস্থ আছে, কথাটা তোমাদেরকে ভালো করে বলাই হয়নি আজকে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটাকে তবে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং। টিল দেন টাটা।